আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ শব্দের লাম শিখব, অর্থাৎ আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম শিখব। এই আল্লাহ শব্দের লাম কখনো মোটা করতে হয়, আবার কখনো পাতলা করে পড়তে হয়। তো কোথায় মোটা হবে, কোথায় পাতলা হবে, এই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো। চলুন শুরু করি। দেখুন এখানে লেখা আছে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। এখানে আল্লাহ শব্দের লামটা কি? এই যে আমরা যে আল্লাহ লিখি, এই যে আল্লাহ লেখার মাঝখানে যে লামটা আছে, এখানে দেখুন আল্লাহ। আমরা কিন্তু সবাই আল্লাহ লিখতে পারি, বা সব জায়গায় কিন্তু আমরা আল্লাহ লেখাটা দেখি। তো আল্লাহ লেখার মাঝখানে যে এই লামটা, তাসদীদ যুক্ত যে লামটা আছে, এই লামটাকে বলা হয় আল্লাহ শব্দের লাম। এই লামের নাম হচ্ছে আল্লাহর শব্দহর লাম। তো এই আল্লাহ শব্দের লামটা আমরা দুই ভাবে পড়তে পারি। এখানে লেখা আছে আল্লাহ শব্দের লামকে দুই নিয়মে পড়া যায়। এক, আল্লাহ শব্দের পূর্বে জবর পেশ হইলে উক্ত আল্লাহ লামকে পুর বা মোটা করে পড়তে হয়। অর্থাৎ যখন এ আল্লাহ শব্দের এর আগে যখন জবর আসবে, আবার এই যে লাম এই আল্লাহ, এই লামের শব্দের আগে যখন পেশ আসবে, জবর অথবা পেশ, জবর অথবা পেশ, জবর অথবা পেশ আসলে সেক্ষেত্রে আমরা এখানে ইল্লাল্লাহ বলবো না, বলতে হবে ইল্লাল্লাহ বলতে হবে। ল বলবো। এটা কি মোটা বলা হয় বা পুর বলা হয়? তো আমরা এখন উচ্চারণ করবো ইল্লাল্লাহু, 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 এভাবে।